মমতা ব্যানার্জি আমার কিচ্ছু করতে পারেনি। আপনি তো কোন ছাড়, আপনার এগেনস্টে আমি মামলা করাবো, আপনার এগেনস্টে আপনার সমস্ত চিরকুট খুলবো, আপনার যা যা দুর্নীতি আছে, যা রেকর্ড আমার কাছে একের পর এক আসছে, আকাশ রজক যা যা কাজ করেছে সব কিছু আমি খাপ খুলবো। মুসলিমদের সম্পত্তিও আপনি নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কাকে দিয়ে ধমকেছেন, এত মানুষের চোখের জল আপনি ফেলেছেন, সেলফ হেল্প গ্রুপের টাকা আপনি আটকে রেখে দিয়েছেন, মানুষকে আপনি কাঁদিয়েছেন, বাড়িতে কাজ করে সেই মহিলা তাকে আপনি কাজ দেননি, তার টাকা আটকে রেখে দিয়েছেন। শুনছেন সুমন সাপুই, আপনাকে পাওয়া যায় না, আপনি সাধারণ মানুষের কাছে আসুন না, দম থাকলে সাধারণ মানুষের মাঝে আসুন, আসুন আপনার যদি দম থাকে। আমি আপনাকে খোলা চ্যালেঞ্জ করলাম, দম থাকলে এই সমস্ত সাধারণ মানুষের মধ্যে আপনি আসুন, আমি থাকবো। আমার যদি দোষ থাকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নেবো, আর আপনার যদি দোষ থাকে প্রকাশ্যে নাক কান খত দিয়ে এবং যত লোকের টাকা নিয়ে গেছে আপনার লোকেরা সব টাকা আপনি ফেরত দেবেন, এই কথা বলা যদি সাহস থাকে বুঝবো আপনার দম আছে। আমি এক বাপের বেটা বুক ঠুকে বলে গেলাম, দম থাকলে করে দেখান। নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গত কদিন আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম, সেটা হচ্ছে জমি ঝেপে ভেড়ি। এই প্রতিবেদনটা ছিল উলুবেড়িয়া পূর্ব বিধানসভার অন্তর্গত উলুবেড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর সুমন সাপুয়ের যে অপকীর্তির কথা একজন এসে আমাদের কাছে অভিযোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে করা প্রতিবেদনের পরে ডক্টর সুমন সাপুই বিভিন্নভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন ভারতীয় জনতা পার্টির এবং তার সঙ্গে সঙ্গে আমার অর্থাৎ রুদ্রবার্তার রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে। দেখুন, তিনি আমাকে ব্যক্তিগতভাবে কি বলছেন তাতে কিছু যায় আসে না, তিনি আমার বিরুদ্ধে কি করবেন সেটা তার ব্যাপার, কারণ আমি কোনো অভিযোগ এলে সেই অভিযোগকে সামনে আনি। আপনারা সবাই জানেন আমি 2018 সাল থেকে লাগাতার রুদ্রবার্তা চ্যানেলে কিন্তু প্রতিবেদন দিয়ে গেছি তদানীন্তন রাজ্য সরকার অর্থাৎ টিএমসি সরকারের যে কোনো অপকর্ম বা যে কোনো দুর্নীতির বিরুদ্ধে লাগাতার বলেছি। তার জন্য আমাকে অনেকভাবে হেনস্থা করা হয়েছে, আদালতও নিয়ে গেছে, কিন্তু তাদের কিছু যায় আসে না, সত্যিটা আমি সামনে এনেছি। কিন্তু আমি ভেবেছিলাম ডক্টর সুমন সাপুই হয়তো এইটুকু সামান্য একটা ভেড়ি, একটা জমি থেকে ভেড়ি এটাই কবজা করেছেন, কিন্তু যখন ঘটনাস্থলে পৌঁছলাম চমকে গেলাম ডক্টর সুমন সাপুই সম্বন্ধে সাধারণ মানুষ কি বলছেন। এবং আমি পৌঁছেছিলাম একদম তার ওয়ার্ডে, এবং সেখানে গিয়ে কি ঘটনা ঘটেছে খুব ধৈর্য ধরে শুনুন এবং জানবেন এই ডক্টর সুমন সাপুই বা তৃণমূলের কাউন্সিলর ঠিক কি কাজটা করেছেন। পুরোটা খুব ধৈর্য ধরে শোনার জন্য আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, খুব ভালো করে শুনুন। দেখুন, আমার 15,000 টাকা আমি সুরজিৎকে দিয়েছি, ঘর হাফের বেশি করে দিয়েছে সুরজিৎ। আচ্ছা, 10,000 টাকা গরু বিক্রি করে আমি অফিসে দিয়ে গেছি রাজার বাপ্পার হাতে। কোন কে কার অফিসে? সুমন সাপুয়ের অফিসে, ডাক্তার সুমন সাপুয়ের অফিসে। ডাক্তার সুমন সাপুয়ের। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জবা ঘোষ। আপনার বাড়ি? আমার বাড়ি রাধানগর। ওখানে রাধানগরে আপনার বাড়ি আগে যে কাউন্সিলর ছিল সুরজিৎ দাস মেরা, সে করেছিল? হ্যাঁ, ওনার হাতে আমার ঘর ছিল। আচ্ছা, উনি হাফের বেশি করে দিয়েছে। আচ্ছা, কিছু কাজ বাকি ছিল, তার জন্য আমি গরু বিক্রি করে 10,000 টাকা সুমন সাপুয়ের অফিসে আমি দিয়ে গেছি বাপ্পা আর রাজার হাতে। আমি বলেছিলাম যে আমার একটা লিখিত কাগজ দিন, বলে কাগজ লাগবে না। আপনার অভিযোগ এটা, এখন কি চাইছেন? সুমন সাপুয়ের বিরুদ্ধে আপনি বলছেন, তাই তো? হ্যাঁ, আমি বলছি। না মিথ্যে? না, সত্যি, এটা আমি নিজে দিয়েছি। আমায় বলেছে লাস্টে আমাদের রাস্তা করার সময় বলে এলো যে তোমরা ন্যাড়ার ওখানে ধর্ণা দাও। আমি তো দিলাম অফিসে, সুমন সাপুয়ের অফিসে, ন্যাড়ার ওখানে কেন ধর্ণা দেব? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনারা এই ব্যাপারটা নিয়ে আমরা সামনে এগোচ্ছি এবং এর ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই নেওয়া হবে। আচ্ছা, নমস্কার। সোনকা বাড়ি আমার নাম। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের রানারকেলা রাধানগরে। আচ্ছা, বলুন আপনার কি অভিযোগ আছে? আমার অভিযোগ, আমি গরিব মানুষ, লোকের বাড়ি খেটে খাই। তো সরকারি ঘর এসছে, ঘর নিয়েছি, কিন্তু আমার ঘর ছিল, ঘর ভেঙে আমি ঘর নিয়েছি। একটা ঘর খুবই অবস্থা, আমার ফ্যামিলি মানে আমরা 4-5 জন থাকতাম, আমার শ্বশুর শাশুড়ি মেয়ে, আমি সরকারি ঘর নিলাম, কিন্তু দেখলাম যে সরকারি ঘর ভেঙে ঘর নিলাম, আমার ঘর হলো না। প্রথমে আমি 10,000 টাকা জমা দিয়েছি, 10,000 টাকা জমা দিয়েছি। তারপর 3 মাস পরেই আমাকে বললো আবার 15,000 টাকা জমা দিতে হবে। আমি তখন কাজে যাচ্ছি সাহেবদের বাড়িতে, কাজ থেকে ফিরে এসে তাড়াতাড়ি করে আমি লাইব্রেরি থেকে লোন লিখিয়ে 15,000 টাকা বাপ্পার হাতে ওই অফিসের সামনে। বাপ্পা মানে কি? সুমন সাপুয়ের? সুমন সাপুয়ের যে ঘর বাড়ি দেখাশোনা ছবি তুলতে যায় ঘরে, ওই বাপ্পা গিয়ে ছবি তুলতে। মানে ডাক্তার সুমন সাপুয়ের কথা বলছেন আপনি, এই ওয়ার্ডের কাউন্সিলর? হ্যাঁ, ওর ছেলেরা গিয়ে ছবি তুলতো বাপ্পা,
ও দাদা যেত না, কিন্তু ওই যেত, বাপ্পা যেত, গিয়ে ছবি তুলতো, টাকার কথা বলতো, ছবি তুলতো, এরকম করে করে 10,000 15,000 টাকা জমা দিয়েছি। কিন্তু আমাদের ঘর হয় না, বড় লোকদের ঘরগুলো হয়ে গেল। আমি 4 বছর অশোক সান্তাদের বাড়ি ভাড়া দিয়ে আমি খেতে পেতাম না। বাপ্পাকে আমি বলতাম, খালি বলতে হবে হবে হবে, এরকম করে কোনো রকমের মাথা গুঁজা ঠাইটা তুলে দিয়েছে। আমি সেই ঘরে বসে খেতে পাইনি, দাঁড়াতে পাইনি। এখনো আমাদের ঘর মানে হয়নি, আশায় আমরা বসে আছি যে আমাদের ঘরটা হবে, কিন্তু আমাদের ঘর আমাদের হলো না। আমাদের সামনে দিব্যি পড়ে লোকদের ঘরগুলো হয়ে গেল, যারা ঘর উল্টে ভাড়া দিচ্ছে তাদের ঘরে। এটা ঠিক হয়েছে? আপনি চাইছেন কি এর বিচার চাইছেন? তো এর বিচার চাইছে, আমার ঘর চাই, বিচার চাই। আপনি এর বিরুদ্ধে কি থানায় গিয়ে কমপ্লেন করতে পারবেন? হ্যাঁ, আমি বলবো। ঠিক আছে। আমার ঘরে না, আমার কত টাকা ঘর ভাড়া দিয়ে একটা আশাই আমি ঘর মানে সুমন সাপুই সম্বন্ধে আপনি বলছেন তো? হ্যাঁ, ডক্টর সুমন সাপুই হ্যাঁ, তো খেটে খাওয়া মানুষ। দাদাকে বারবার বলছি, দাদা আমি ভাড়া ঘরে থাকি, আমার সাউরি বিছানায় পড়েছে জানো তো, অশোক সান্দের বাড়িতে ভাড়া ঘরে। বাপ্পাকে কথা কেঁদে কেঁদে আমি গিয়ে বলেছি, বাপ্পা আমার ঘরটা করে দাও না, করে দাও না। কোনোদিন আমার ঘরটার দিকে তাকায়নি, কোনো রকমের মাথার ছাদটা করে নিয়েছে। আর যখন আমি টাকা 25,000 টাকা দিয়ে দিলাম, আমি বললাম লিখিত কোনো কাগজ লাগবে না, তোমাদের ঘর হয়ে যাবে। ও বাবা, ভোটের আগে পুঁতে কিনা টাকা ঘর করে ঢুকছে। আমাদের বলে তোমাদের টাকাই ঢোকে নে। আবার ফোন করে কিছুদিন পরে বলবে যে যখন অফিস থেকে ফোন আসবে, কোনো ব্যাংকে থেকে ফোন আসলে বলবে আমরা টাকা পয়সা তুলি, বলবে, কিন্তু যদি না বলো তোমাদের ঘর হবে না। মানে টাকা পয়সা এই কথা বলে দিয়েছে? হ্যাঁ, ওই বাপ্পা বলেছিল, এটা ফোন করে বলে দিত। বাপ্পা কি সুমন সাপুইয়ের লোক? হ্যাঁ, ওরই লোক, ওই যেত। চিন্তা করবেন না, আমাদের সরকার এসে গেছে, জনতার সরকার, এই কাজ হবে আপনাদের। এই যে আমার যাও ভাড়া ঘরে পড়ে আছে, চিন্তা করবেন না, আপনাদের ব্যবস্থা করা হবে। এবং আপনি বললেন আপনার নাম কি বললেন? সনকা বাড়ি। সনকা বাড়ি। বাড়ি ওই রানা ক্লাবের পাশেই একদম। ঠিক। আমার স্বামী ভ্যান চালায়। আপনার স্বামী ভ্যান চালায়? হ্যাঁ, আমার স্বামী ভ্যান চালায়। এই আর যদি আমার স্বামী যদি ভালো চাকরি করতো, তাহলে আমরা সরকারি ঘরে আশায় কেন বসে থাকতাম? আমাদের সেরকম জায়গাও নেই যে আমাদের এক্সট্রা জায়গা আছে, মানে হয়তো তাবু গেড়ে থাকবো। সেই জন্য আমরা ভাড়া ঘরে আমরা চলে গিয়েছিলাম। বাচ্চাদের নিয়ে তো সব ভাড়া ঘরে থাকা, আর কোথায় যাব? আমার নাম পল্লবী ঘোষ, আমি লোকের বাড়ি কাজ করি। 15,000 টাকা লোন তুলে আমি ওনার অফিসে জমা দিয়েছি। কার অফিসে দিয়েছেন? সুমন সাপের অফিসে। মানে ডাক্তার সুমন সাপের অফিসে? ডাক্তার সুমন সাপের অফিস, ওখানে দিয়েছেন, টাকা জমা দিয়েছেন, তাই তো? আপনার বাড়িটা কোথায়? বাউরিয়া রাধানগর। হ্যাঁ, বলুন এবার। 3 বছর হয়ে গেল, ঘরের এমনি বনে হয়েই পড়ে আছে, কিছু কাজ করেনি। এই ভোটের আগে কিছুদিন আগে বললো যে তোমাদের ব্যাংকের বই বন্ধ হয়ে গেছে, তোমরা চলো গিয়ে ব্যাংকের বই চালু করতে হবে। চালু করে এলাম, এসে দেখছি ব্যাংকের বইয়ে কিছুদিন পরে মেসেজ ঢুকছে, পয়সা ঢুকছে, কিন্তু ঘরের কাজ হয়। 3 বছর টাকা ঢুকছে, এই টাকাটা কি আপনি তুলতে পেরেছেন? না, এই টাকা তো তুলতে ওনার কাছেই ব্যাংকের বই। কার কাছে ব্যাংকের বই আছে? ওনাদের কাছেই সব আছে। মানে ডাক্তার সুমন সাপুদের ওখানে গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই অভিযোগ আপনি থানায় গিয়ে বলতে পারবেন তো? হ্যাঁ, বলতে পারবো। কমপ্লেন করতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে। আপনার কিছুই হয়নি, তাই তো? ব্যাংকের বই ওখানে একটুখানি হতে দিল, দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে নিল। আচ্ছা, ঠিক আছে। আমার নাম ভবানী ঘোষ। তো আমার ডক্টর সুমন সাপুকে এটুকুই বলার আছে যে উনি 2023-এ আমার ঘরে টাইপিংটা করেছেন। মে মাসে উনি আমার টাইপিংটা ধরেছেন, কিন্তু কাজ উনি কোনোভাবেই কমপ্লিট করেন না। টাইপিংটা হওয়ার সময় উনি 45,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলেছেন। 45,000 টাকা তুলেছে? হ্যাঁ, তুলেছিলেন অ্যাকাউন্ট থেকে। যেহেতু টাইপিংটা করেছেন, সে বিষয়ে আমি আর কোনো কথা বলিনি। সেকেন্ড বার এই ভোটের আগে 22 তারিখে উনি 40,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলেছেন। তার কারণ ওনার কাছে যে বাপ্পা থাকেন, ওনারই কাজকর্ম করেন ডক্টর সুমন সাপুয়ের কাছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে এরকম টাকাটা তোলা হলো, তাহলে আমার বাড়ির কাজকর্ম কবে থেকে শুরু হবে? ভোটে এখন মিস্ত্রি টিস্ত্রি নেই, তো ভোটের পর শুরু হবে। তারপর থেকে এবার রিসেন্টলি কদিন আগে ডাক্তারবাবুর বাড়ি গেছিলাম বলার জন্য, ডক্টর সুমন সাপুয়ের বাড়ি, যে টাকা পয়সা তোলা হলো, বাড়ি ঘর আমাদের কেন হচ্ছে না? বলছে 2 মাস সময় দাও, করে দেবো। এখন এইসব ঝামেলার মধ্যে চলছে, পার্টি বদল হয়েছে, এই সময় কোনো সিদ্ধান্ত নেবো। তো আচ্ছা, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট কার কাছে? ব্যাংকের বই কার কাছে? ডক্টর সুমন সাপুয়ের কাছেই আছে। শুধু ডক্টর সুমন সাপুয়ের কাছে ব্যাংকের বই পড়ে আছে? হ্যাঁ, ওনার কাছে। এক এক করে শুনছি আপনার। তাহলে আপনার এই অভিযোগ, এটা অভিযোগ নিয়ে আপনি কি থানায় যেতে পারবেন? কমপ্লেন করতে চাই। ঠিক আছে, বলুন। না, শ্রাবন্তী, এক মিনিট। আমি ওনার থেকে ঘর নিয়েছিলাম।
পৌরসভার ঘরে দরখাস্ত ওনার কাছে দিয়েছি, ওনাকে 25,000 টাকা দিয়েছি, কিন্তু কাকে দিয়েছেন টাকা? ডাক্তার সুমন সাপিকে দিয়েছি 25,000 টাকা। 25,000 টাকা দিয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি আমার ঘরে। আচ্ছা, শুধু মানে বোনেরটা হয়েছে, এছাড়া কিছু হয়নি। আপনার ব্যাংকের বই কার কাছে আছে? ওনার কাছেই আছে, সব ডকুমেন্টস ওনার কাছে, আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা কিচ্ছু দেখাতে পারবো না। এই টাকা পয়সা নিয়ে এই যে ব্যাংকের বই এবং টাকা পয়সা কাকে দিয়েছেন আপনি? আমরা ওই অফিসে দিয়েছি, ডাক্তার সুমন সাপিকে। ডাক্তার সুমন সাহেবের অফিসে দিয়েছেন? বসে আমরা সবাই দিয়েছি, ওখানেই দিয়েছি। আচ্ছা, আপনার এই অভিযোগ নিয়ে আপনি থানায় যাবেন? অবশ্যই কমপ্লেন করবেন তো? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক একবারে আছে। চলে যাবো। কিন্তু আরেকটা কথা আছে, ওনার কাছে গেলে ওনার যে মানে আরো যে ছেলেরা আছে, উনি বলবেন ওনার কাছে যাও, উনি বলবেন আরো না, মানে 5-6 জনের নাম বলবেন। লোকের বাড়ি বাড়িতে আমরা কি ঘুরে ঘুরে কি খালি আমাদের সমস্যা না জানাতে যাবো? মূল সমস্যা হচ্ছে ভোটটা তো ওনাকে দিয়েছি, কেন আমরা লোকের বাড়ি বাড়ি ঘুরবো যে ওনার কাছে যাও, ওনার কাছে যাও, ওনার কাছে যাও? আমরা কাকে চিনি? ওনাকে চিনি। কেন আমরা 5টা লোকের বাড়ি ঘুরবো দুপুরবেলা? ঠিক আছে, ওনাকে ঠিক আছে। বলতে গেলে একটা কোনো অভিযোগ হলে ওনার কাছে যাও, কেন ওইসব কেন করবো? কেন ভোট নেবার বেলায় সবাইকে চেনে, আর তারপরে কাউকে চেনে না? আমাদের যেন ঘর যেন আমরা যেন পাই, আমাদের ন্যায্য অধিকার যেন আমরা পাই। ঠিক, বলুন আপনার নাম কি? কেয়া জানা। আপনি ওনার স্বামী? নাম আপনার? মিন্টু জানা। আচ্ছা, আপনাদের কি অভিযোগ আছে বলুন? আমাদের অভিযোগ আছে, আমাদের ঘরটা 4 বছর ধরে হয়ে আছে, অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অথচ কোনো ঘরটা কোনো কমপ্লিট হয়নি। অ্যাকাউন্টে টাকা ঢুকছে? হ্যাঁ। সেই টাকা কি আপনারা পাচ্ছেন? না, আমাদের কাছে বইও নেই, কিছু নেই। বই কার কাছে আছে? ওই ওদের কাছেই আছে। ওদের মানে কাদের? ওই সঙ্গে সঙ্গে আছে, চারজনে? একই অভিযোগ। বই এবং এটিএম কার্ড ওনার কাছে রয়েছে, আর উনি ঘুরে ঘুরে টাকা এ ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে। বই আমরা কিছু দেখিনি, বই পাইনি হাতে। বই আমরা চোখে দেখিনি, কেমন বই? ড্রেন করে দেওয়ার জন্য ড্রেন করে। অনেকের জন্য অনেক বলেছি, অনেকের বলেছি, আমাদের মানে আপনাদের ভাগে কোনো যে জায়গা মানে যে অ্যাকাউন্ট ছিল ওইটার এটিএম কার্ড সব কার কাছে আছে? সব সুমন ডাক্তার বাবুর কাছে আছে। সব ওনারা নিয়ে নিয়েছেন, তাই তো? যেটা আইনত বিরুদ্ধ। এই কাজটা করেছেন সুমন সাপুই, তাই তো? এই অভিযোগ আপনারা করছেন। আমি যদি বলি আপনাদের লিখিত দিতে, আপনাকে লিখিত কমপ্লেন করবেন থানায়? করবেন, ঠিক আছে, ধন্যবাদ। আমি নন্দা সর্দার, ওই সময় ঘরের দরখাস্ত দিয়েছিলাম সুমন ডাক্তারের কাছে। সুমন ডাক্তার যখন ভোটে জিতেছিল তখন আমি দরখাস্ত দিয়েছিলাম আমার জায়গার জন্য, কিন্তু আমার জায়গাটা ক্লিয়ার করা আছে। যখন জায়গাটা মাপতে গিয়েছিল তখন মাপতে দেয়নি, সেই হিসাবে আমার ঘরটা আর হতে দেয়নি। ওরা একবারও আমার পাশে গিয়ে দাঁড়ায়নি যে কেন ঘরটা হয়নি, কিসের জন্য হয়নি, দেখতে যায়নি। সেই হিসাবে আমার থেকে 25,000 টাকা নেয়। আমাকে 25,000 টাকার মধ্যে এবারে এই কদিন আগে আমাকে 15,000 টাকা ফেরত দেয়। 25,000 টাকার মধ্যে 15,000 টাকা ফেরত দেয়? হ্যাঁ, 25,000 এই টাকাটা আপনি কাকে দিয়েছিলেন? ওই বাপ্পাকে আর রাজা ছিল। বাপ্পা মানে কি? বাপ্পা ওই সুমন ডাক্তারের অফিসে যে বসে, মানে সুমন ডাক্তারের লোক, তাই তো? হ্যাঁ। ডাক্তার সুমন সাপুয়ের লোক বাপ্পার কাছে আপনি টাকা দিয়েছিলেন 25,000 টাকা। 25,000 তার মধ্যে যখন সরকার বদলে যায় আপনাকে টাকা ফেরত দেয় কত টাকা? 15,000 টাকা দেয়। মানে প্রথম দিনে দেখে আমাকে 15,000 টাকা দিয়েছে। মানে সরকার বদলে পরে? হ্যাঁ হ্যাঁ। তার আগে দেয়নি? তার আগে আমি অনেক দরখাস্ত দিয়েছি, আমার কোনো অভিযোগই নেই। মানে ভয়ের চরে টাকা ফেরত দিয়েছে বলছেন, হ্যাঁ, তাই তো? ভয়ের চোরে। এখনো 10,000 টাকা দেয়নি? হ্যাঁ, তারপর যখন আমার ঘর ছিল না, মানে আমি জটিনে জল পড়তো অনেকবার, পলিথিনের জন্য আমি বলেছি, আমাকে একটা পলিথিন অবধি দেয়নি। আমি আমার ছেলে নেই, 2টো মেয়ে, আমি অনেক সাহায্যের জন্য হাত বাড়ছি, আমি একটা কোনো কিছু সাহায্য পাইনি। হ্যাঁ, কোনো কিছু আমি অনেকবার মানে বিচার, আমার কোনো জায়গার সমস্যা ওরা মেটাতে যায়নি। আর খালি বলে তোমার জায়গায় ঘর হবে না। আর আমার তাহলে জায়গায় ঘর হবে না, টাকা ঢুকবে না, তো এটিএমটা কোথায় থেকে এলো? তার মানে আপনি বলছেন আপনার অভিযোগ আছে ভয়ঙ্কর। এই অভিযোগ হচ্ছে ও টাকাটা ওরা তুলে নি, সব কিছু করছে, তাই তো? সব কিছু করে আমাকে শুধু এটিএমটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা আপনাকে দিয়েছে। আপনি এই অভিযোগ নিয়ে থানায় যেতে পারবেন? হ্যাঁ, আমি যেতে কমপ্লেন পারবো, করবেন? যেতে ঠিক পারবো। আছে, ঠিক আছে, আমাদের এখানে জায়গায় থাকবে। ঘর হবে, আমার পাশে কোনোদিনই গিয়ে দাঁড়ায়নি। ঠিক আছে, ঠিক আছে। আপনার অভিযোগ মূলত সুমন সাপুয়ের বিরুদ্ধে, তাই তো? সাপুরের বিরুদ্ধে। আমার ঘর হয়নি, টাকা আমাকে, আমি সুদ বনে আমি টাকা আমি ফুচকা বিক্রি করে খাই। হ্যাঁ, তার দায়ী কে নেবে? আমি সুদ বনে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে এটা বিষয়টা নিয়ে। যায় তখন আকাশ রজত ওই ক্লাবের সামনে আকাশ রজত বলছে আমি ফুচকার গাড়ি নিয়ে যাচ্ছি, আমাকে শুনিয়ে বলছে যখন লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়ার বেলা নিতে পারে, ভোটটা বিজেপিকে দেবে। আমি মেয়ে ছেলে গাড়ি নিয়ে আমি চলে গেলাম, কানে শুনে আমি কোনো কথা ধমকি দিত তোমরা। আমি সুমিত্রা লোহার, আমি মিলে কাজ করি, আমি রাধানগরে এখানে জায়গা কিনেছি। আচ্ছা, তারপরে এখানে যখন ঘরের হলো আমি সব জমা দিলাম, বললো এখানে 25,000 টাকা জমা দিলাম, দিয়ে বললো ঘর। কাকে দিলেন জমাটা? ওই সুমন সাপুইকে। সুমন সাপুইকে? হ্যাঁ, ওখানে সুমন সাপুই ওর অফিসে দিয়েছি, রাজাদা বাপ্পাদা ছিল। আচ্ছা, ওদের হাতে দিয়েছি। মানে এরা হচ্ছে ওই সুমন সাপুয়ের লোক, তাই তো? হ্যাঁ, তো বললো বাড়ি হবে। আজকে 4-5 বছর হয়ে গেল, ওই একটা নিচেটা ছাদ করেছে, ওপরে নীলটন অবধি হয়ে আছে, আর কোনো কিছুই করছে না। আর টাকা পয়সা?
টাকা পয়সা হয়তো জমা দিয়েছি, আচ্ছা, আর টাকা পয়সা এখনো কিছুই হয়নি তাই তো? না 4 বছর হয়ে গেল। হ্যাঁ 4-5 বছর ধরে ওই ওপরে নীলটন অব্দি হয়ে আছে। বাকি কিছুই কমপ্লিট হয়নি? না, না। মানে আপনি ওখানে ঢুকতে পারছেন না? না। তো আপনার অভিযোগ রয়েছে এটা নিয়ে তাই তো? হ্যাঁ। আপনি অভিযোগ নিয়ে কমপ্লেন করে থানায় যেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শিলাবাড়ি আমি, কিন্তু আমারও ছোট ছোট বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে, ভাড়া ঘরে থাকি। কিন্তু দাদাকে যখনই বলি যে দাদা আমাদের ঘরগুলো কবে হবে, হবে কোনো তারাও সময় আছে, এই লাগাবো। এই মিস্ত্রিরা দেশে চলে গেছে, মিস্ত্রিরা এখন নেই, পরে টাকা পয়সা সবই দেওয়া হয়ে গেল। আমার চেক বই এসেছিলো, চেক বইয়ে সব একদিনে সই করে নিল, কিন্তু না এখনো পর্যন্ত আমাদের ঘর আর ফিনিশ হয়নি। কিন্তু চেক বই আপনার সই করে নিল? হ্যাঁ, একদিনে সব চেক বই আমাকে। এটা কে করলো? ওই সুমন সাবরির লোকই করেছে। বাপ্পা নাম বলে না, হয়তো বাপ্পাদা ছিল, সবকিছু করে। মানে ওই যখনই যায় একটা করে ছবি, ঘরের ছবিগুলোকে অন্য দিয়ে দাঁড় করে দিয়ে ছবিগুলো তুলে নিয়ে চলে আসে। যাদের ঘর আমরা ঠিক হয়ে যখন বলি যে দাদা আমরা থাকতে পাইনি, আমাদের ঘরগুলো কি হবে, তখনই বলে হবে দাঁড়াও না, তোমাদের টাকাগুলো এলে তবে তো আমরা করবো, নাহলে আমরা আগে দিয়ে করবো কি করে? আমরা এতদিন টাকা ঢোকে না, এখনো গরিব মানুষদের এখন ফেলে রাখবেন? বলে হ্যাঁ এরকমই এখন থাকো, কিছু করার নেই বলে আমাদেরকে এখনো ফেলে দিয়েছে। আমি ভাড়া ঘরেতে আমার 3টে ছেলে মেয়েকে নিয়ে আমরা ভাড়া ঘরে আছি। আবার টাকা ঢুকলে আবার বলবে, ব্যাংকে থেকে ফোন আসলে বলবে যে হ্যাঁ টাকা ঢুকছে, আমরা টাকা পয়সা তুলি, আমরা নিজে হাতে তুলি। বাপ্পা এই কথা পর্যন্ত ফোন করে আমার যাকে আমাকে বলে, হ্যাঁ বলবে, নাহলে তোমাদের ঘর হবে না। যদি না হ্যাঁ বলো তোমাদের ঘর হবে না। মিটিংয়ে জবরদস্তি করে ডেকে ডেকে নিয়ে যাবে। আমরা লোকের বাড়ি কাজ করি, আমরা মিটিংয়ে না গেলে ঘর হবে না। আমরা লোকের বাড়ি কাজ করতে করতে ছুটে ছুটে বেচারা বলতে বলতে ঘর নেবে তো মিটিংয়ে চলো, ঘর নেবে তো মিটিংয়ে চলো, এরকম কাণ্ড করে করে জবরদস্তি করে মিটিং নিয়ে যাবে। আমরা লোকের বাড়ি কাজ করে খাই, আমরা সবসময় কি করে মিটিংয়ে যাবো? আমার নাম রবিতা পারি। আমাদের ঘর নেই, আমাদের টালির চাল। আমাদের রাত দুপুরে এসে মারধর করে। আমার ছেলে বিজেপি করে বলে। আপনার নাম কি? রবিতা পারি। আপনার ছেলের নাম কি? পিন্টু পারি। পিন্টু পারি, আচ্ছা, হ্যাঁ বলুন। বিজেপি করে বলে রাত দুপুরে মদ খাইয়ে লোক নিয়ে মারধর করতে আসে। কে মারধর করতে আসে এটা? ওই পিন্টু সাঁতরা। পিন্টু সাঁতরা? হ্যাঁ, আর এদিকে আকাশ রজক। আচ্ছা, আকাশ রজক। এরা দুজন কারা? সুমন সাপুই। সুমন সাপুই লোক। আপনার নাম? আমার নাম অঞ্জনা পারি। অঞ্জনা পারি। আপনি কার মা? আমি আকাশের মা। আকাশের মা, পারিয়ের মা। মানে অরিন্দম পাড়ির মা, তাই তো? মানে আপনার ছেলেরা বিজেপি করে বলে? হ্যাঁ, 2টো ছেলে বিজেপি করে বলে 2টো ঘরেতে যে এসে রাত দুপুরে মদ খাইয়ে হামলা করতে পারে। সুমন সাপুই সুমন সাপুই। কারে কারে পাঠিয়েছিল? ওই পিন্টু সাঁতরা আর আকাশ রজক, আরো অনেকে ছিল। এরা সবাই মিলে এদের পাঠিয়েছে। কি সুমন সাপুই পাঠিয়েছে তাই তো? আমাকে বলছে দরজা খোলো, ছেলে ঘরে ঢুকে বসে আছে, দরজা খোলো। এই যা পিন্টু যা, তোর মাকে ডেকে নিয়ে আয়, মহিলাকে ডেকে নিয়ে আয়, তবে মহিলা না হলে মহিলার ঘরে ঢুকতে পারবে না, যা। হ্যাঁ, এইভাবে অত্যাচার করেছে তাই তো? আমাদের কপাট ভেঙে দিয়েছে, আমাদের টালির চাল, আমাদের না একটা তিরপল দিয়েছে না কিছু করেছে। হ্যাঁ, আর রাত দুপুরে এসে মারধর করতে এসেছে। একটা না তিরপল দিয়েছে, ঘর বাড়ি কিছু দেয়নি, একটা কলও দেয়নি আমাদের, জলের লাইনও দেয়নি, ঘরও দেয়নি। শুধুমাত্র বিজেপি করে আপনার ছেলেরা, তার জন্য আপনাদের দেয়নি? তার জন্য আমাদের বিছনা থেকে তুলে মেরেছে, আমাদের কপাট ভেঙে দিয়েছে। 3-4 বার। আর এই সব কিছুর পেছনে ইন্ধন কে দিয়ে? সুমন সাপুই। ডাক্তারবাবু? হ্যাঁ। ডাক্তারবাবু শুনছে কিনা জানি না। ডাক্তারবাবু আপনার নামে তো ভয়ঙ্কর অভিযোগ, বড় বড় ডায়লগ মারছেন আপনি। ডাক্তারবাবু যখন হচ্ছে আগের বারে যে ভোট হলো পৌরসভার, ওই ভোটেতে দিনকে ভোট 5টা বাজে ভোট মিটে গেল, রাত্রি 2টো বাজে আমরা দু মানুষে শুয়ে আছি, আমাকে কপাট ভাঙচুর করে আমাকে আমার স্ত্রীকে চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে মারধর করে রাত 2টো বাজে। কে? ডাক্তার নিজে আছে, ডাক্তারের যে গন্ডা কটা আছে, চোরের ছেলে। হ্যাঁ, আর চোরের ছেলে? মানে চোরের ছেলে মানে কে বলছেন? তপন সাঁতরার ছেলে। কি তার নাম কি? ওর নাম পিন্টু। পিন্টু সাঁতরার নামে অলরেডি এফআইআর হয়েছে। হ্যাঁ, আর চুলের ঝুঁটি ধরে আমার স্ত্রীকে মারে, আচ্ছা, পেটে লাথি মারে। কেউ কিন্তু ওখানে সব জানলা দিয়ে দেখেছে, কেউ করেনি, কেউ ভয়ের চোটে। আচ্ছা, এই কদিন আগে ভোটের 2 হপ্তাহ আগে আমাকে মারে, আমার ছেলেকে মারে, বউকেও মারে। এমনকি পিন্টু যে এখন ওয়ার্ডের যে সভাপতি যে আছে, ওকে এরকম ভাবে ধরেছে, এরকম ভাবে চাগিয়ে তুলেছিল। কে তুলেছিল এটা? ওটা পিন্টু। ডাক্তারের সামনে ডাক্তার কোনো কথা বললো না, ডাক্তার উল্টে ডাক্তারও চড় মারলো তাকে। এই হচ্ছে ঘটনা। এই সব ঘটনা, হাতের হাঁড়ি লাথি মেরে ফেলে দেওয়া। ওই হচ্ছে সবকিছু করিয়েছে, ওই সবকিছু বলে থানায় যাও, হ্যাঁ, তারপরে
আর তার আগে আর একটা ঘটনা ওই রকম হয়েছে, আমরা বলতে গেছি থানায়, ঘরে এমনকি চাবি দিয়ে দিয়েছে, আমার ঘরে তালা মেরে দিয়েছে, বাইরে দিয়ে তালা মেরে দিয়ে আমরা আবার থানায় গেছি, থানা থেকে আসার পরে আমাদেরকে মারধর করে। মারধর করলো। সুমন সাপুই ভালো লোক? একদম ভালো না, ভালো লোক, ওর মতো চুতিয়া লোক কেউ নেই। 25,000 টাকা। আপনার নাম? রীতা মণ্ডল। আপনি 25,000 টাকা দিয়েছেন? আর আপনার বাড়ি কোথায়? এই তো রামেশ্বরনগর স্কুলের কাছে। কাকে দিয়েছেন টাকাটা? ওই অফিসেই বাপ্পা রাজাকে। মানে সুমন সাপুইয়ের অফিসে গিয়ে টাকা দিয়েছেন, তাই তো? আপনি? আমিও কলকাতা ধাম, আমিও 25,000 টাকা দিয়েছি। আমাদের ভাঙা ঘর, আমার একটুকু ঘর কিছু করে আপনার বাড়ি কোথায়? এই এখানে স্কুলের কাছে। স্কুলে গেছে। আপনার নাম? টালি দিয়ে জল পড়ছে, একটা তিরপল চেয়েছি তাও দেয়। সবিতা, বাড়ি কোথায়? এই রাতনগর। আপনারও একই কাজ? 25,000 টাকা নিয়েছে? আমি 15 টাকা দিয়েছি। 15 টাকা দিয়েছেন। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের ব্যাংকের বইগুলো কার কাছে আছে? ওরা দেয়নি, ওদের কাছেই আছে। ব্যাংকের বই আমরা দেখি, আমরা কি কোনো ডকুমেন্টস দেখি। টেনে নিয়ে গিয়ে এটিএম এর লিংক দিয়ে এটিএমটা বের করে নিল, তাও আমরা কিচ্ছু জানি না। আমি সুজাতা সাপুই, আমার স্বামী প্রফুল্ল সাপুই, জুট মিলে কাজ করেন, আর্থ্রাইটিসের পেশেন্ট, ঠিক আছে, খুব কষ্ট করে কাজ করেন। লোন নিয়ে আমি একসাথে 25,000 টাকা জমা দিই। আমাকে বলা হয় একসাথে টাকা দিয়ে দিলে ঘর করে দেওয়া হবে। আমার একটা ঘর আছে, কিন্তু আমার উপযুক্ত মেয়ে, আমার একটা ঘরে খুব প্রবলেম হয়, তো আমি টাকা জমা দিই। বারবার বলি, হাতে পায়ে ধরার মানে হাত দিয়ে পায়ে ধরিনি, কিন্তু মুখে ধরেছি। আমার বাথরুম পায়খানা ছিল না, বহুবার রিকোয়েস্ট করেছি আজ 3 বছর ধরে। তো আমার 1,07,000 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেও ছিল, কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। ঢুকেছিল, বেরিয়ে গেছে, তাই তো? মেসেজ ছিল, আমাকে ডাকা হয়, আমি ওনাদের এটিএমে ওনাদের সাথে যাই, সেখানে ওটিপি দিই। বাড়ি আসার পরে আমার মেয়ে বলে, মা 1,07,000 টাকা ঢুকেছিল, ওরা তুলে নিয়েছে। তো আমার ঘরটা ওই লিন্টন পর্যন্ত করে পড়ে আছে। বহুবার বলেছি যে ওপরটা নাই হোক, আমাকে নিচে তলাটা ছাদ করে দিন, দিলে অন্তত আমি কিছু জিনিসপত্র রেখে অন্তত একটা বিছানা পেতে শুতেও পারি। করে দেয়নি। বাথরুম পায়খানা নেই, বহুবার বলেছি। আমার পুরনো পায়খানা ডাঙার ভিতরে, বর্ষায় তাতে প্রচুর জল ওঠে। আমাদের সব অভিযোগ হচ্ছে সুমন সাপুই এবং তাদের এই দলবলের বিরুদ্ধে। আপনারা কি পড়ে যায়, তাকে আমি আর তুলতে পারবো না। আপনারা এটা কি থানায় কমপ্লেন করতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে, আপনাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা নিলাম, এবং প্রত্যেকে যদি বলা হয় কমপ্লেন করা যায়, আপনারা কমপ্লেন করবেন তো? ধন্যবাদ। আপনারা সবাই কি থানায় যাবেন কমপ্লেন করতে? মানে আপনাদের মূলত অভিযোগ হচ্ছে সুমন সাপুইয়ের সঙ্গে সম্বন্ধ, তাই তো? টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে, এবং তারপর টাকা পয়সা কোনোভাবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে, সেগুলো বেরিয়েও গেছে, আপনাদের পাসবই ওখানে রয়ে গেছে, এবং আপনাদের সমস্ত অভিযোগ হচ্ছে সুমন সাপুই এবং তার সঙ্গে থাকা লোকেরা, এরা সবাই মিলে, তাই তো? এরা সবাই মিলে এই 2 নম্বরটা করেছে বলে হচ্ছে আপনাদের, এবং তার জন্য আপনারা থানাতেও যেতে রাজি আছে, তাই তো, কমপ্লেন করতে? ঠিক আছে। আচ্ছা, আমরা সেলফ হেল্প গ্রুপ করি। আপনার নাম? আমার নাম পল্লবী প্রামাণিক। আচ্ছা। আমি সেলফ হেল্প গ্রুপ, আমি সময় আমরা অনেকে এসেছি, সবাই মিলেই আমরা সেলফ হেল্প গ্রুপ আমরা অন্তর্গত। তা আমরা সেলফ হেল্প গ্রুপটা নিজে ইচ্ছা করে করিনি, এটা সুমন সাপুই করিয়েছিল আমাদের দিয়ে, যে অনেক সুযোগ সুবিধা আমরা এর থেকে পাবো। কিন্তু যতবারই মানে সেলফ হেল্প গ্রুপের মানে অন্তর্গত করিয়ে আমাদের মিটিং মিছিলে যাওয়ার জন্য সমানে ফোর্স করা হতো। আমাদের তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তা সেই নিয়েও পর্যন্ত বাড়িতে ফোন করা হতো যে বাপ্পা দা, যে সুমন সাপুইয়ের লোক কারখানায় বসে, ইনফ্যাক্ট রাজা দাও, যে বাড়িতে এরকম করে ফোন করতো যে যেতেই হবে, গেলে তাই তোমরা, আমাদেরও ঘর নেওয়া আছে, ঘর নিয়েও আমি পরে আসছি, এবং আমাকে অন্য ফ্লেটও দেওয়া হয়েছে, আমি সেটা নিয়েও পরে আসছি। আমাদের যেতেই হবে, না গেলে আমরা ঘর পাবো না, না গেলে আমাদের সেলফ হেল্প গ্রুপের কোনো সুযোগ সুবিধা আমরা পাবো না, এরকম করে আমাদের বলা হয়। এই কারণে পল্লবী হচ্ছে আমাদের সভাপতি, কাকিমা, এই কাকিমা সবাই আমাদের গ্রুপে আছে। আচ্ছা, আচ্ছা। আমাদের সেলফ হেল্প গ্রুপের নাম হচ্ছে তোরসা এসএসজি রামেশ্বরনগর। আমরা এই গ্রুপটাকে এই জন্য বন্ধ করে দিই, এখন এই গ্রুপটা আমাদের নেই, যেহেতু আমরা ওরকম মিটিং মিছিলে ঘরে ছোট বাচ্চা রেখে, তখন একজন প্রেগনেন্ট ছিল, 1 বছরের বাচ্চা রেখে আমরা যেতে পারতাম না, কিন্তু আমাদের জোর জবরদস্তি বাড়িতে গিয়ে বলে আসা হতো, ফোন করা হতো, এইরকম ফোর্স আমাদেরকে করা হতো। তা সেইগুলো গেলাম, গ্রুপ ছেড়ে দিলাম। তারপরে এলাম ঘরের বিষয়। ঘর আমাদের যখন নেওয়া হয়েছিল, আমি প্রেগনেন্ট ছিলাম বলে সাধারণত এটা ইয়ে হয়েছিল, যেহেতু আমাদের খুব পুরোনো বাড়ি, 3 তলা, মানে খুব বড়সড় একটা ভূমিকম্প হলে হয়তো যে কোনোভাবে ভেঙে যাবে। এই পাড়ুই বাড়ি সবাই চেনে, 3 তলা যে পাড়ুই বাড়িটা, এবার কী অবস্থা সে সবাই জানে। ওই জন্য ঘর নেওয়া হয়েছিল।
হয়েছিল, তা আমার শাশুড়ির কোমরের সমস্যা ছিল। এবার কোমরের সমস্যার কারণে বলা হয়েছিল আর আমি প্রেগনেন্ট ছিলাম, যদি সিজার হয় উঠতে নামতে পারবো না, আমাদের একটু তাড়াতাড়ি করে দাও। কিন্তু কোনো মতেই 25,000 টাকা নিয়েছিল আমাদের লটের প্রথম, মানে আমরা ফার্স্ট ছিলাম, 25,000 টাকা নিয়েছিল। 25,000 টাকা নেওয়ার পরে যখন কাজ চালু হলো ঘরের, তখন 50 ফুটের মধ্যে আমাদের, যেহেতু একটু গলির ভেতরে বাড়িটা, হবে না বলে বললো 10,000 টাকা মাল পাওয়ার জন্য দিতে হবে, যেহেতু তোমাদের বাড়িটা 50 ফুটের মধ্যে নয়, তাই তোমাদের 10,000 টাকা দিতে হবে। তা আমরা সেখানে, ওনার আর একজন লোক ছিল সামান, যিনি কন্ট্রাক্টর, উনি খুব ফোর্স করতো আমাদের, টাকা দাও তাই কাজ চালু করবো, টাকা না দিলে আমি লোক কোথায় পাবো মাল পাওয়ার, অত লোক নেই। তারপরে আজ বকলাই, কালে, এই করে করে আজ 4 বছর কাটিয়ে দিয়েছে। আমাদের ঘর এখনো পর্যন্ত একতলা হয়ে না প্লাস্টার হয়েছে, শুধু মানে ওনার সাথে যারা যারা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরতো তাদের পাশের ঘরটা কমপ্লিট করে দিয়েছে। আমি নামও বলছি, ববি পারুই, আমাদের পাশে শান্তনু পারুই, উনি ডাকনাম পল্টু পারুই, তার ঘরটাও কমপ্লিট করে দিয়েছে, কিন্তু আমাদের ঘর কমপ্লিট করেনি। আমরা যখন বারবার এই বিষয়ে গেছি, আমাদের একটাই কথা বলেছে, করে দেবো, করে দেওয়ার কোনো হয়নি। লাস্টে না পেরে আমরা পায়খানাটা আমরা নিজেরা করে নিয়েছি, নিজেদের টাকা পয়সা খরচা করে লোন নিয়ে আমরা করেছি। করে এখনো পর্যন্ত আমি লাস্ট 1 সপ্তাহ আগে লাস্ট 1 সপ্তাহ 1 ফুট বাড়ানো হয়েছিল বলে আমাদের ঘরে, তার জন্য এক্সট্রা বাপ্পাদা, মানে সুমন সাপের লোক এবং ওনার কন্ট্রাক্টর সামায়ন আমাদের থেকে এক্সট্রা 19,000 টাকা নিয়েছিল। হ্যাঁ নিয়েছিল, 1 ফুট বাড়িয়েছিল আমরা দোতলার ঘরটা। কিন্তু এই লাস্ট 1 সপ্তাহ আগে আমি সুমন সাপের কাউন্সিলর অফিসে যাই এবং আমি বলি আমার ব্যাংকের বই এবং এটিএম কার্ডটা আমাকে ফেরত দাও, তোমাদের কিছু করতে হবে না। আমার আর যেটুকু টাকা, যেহেতু ভোটের আগে 1 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকেছিল, কেওয়াইসি করতে হবে বলে ওই জন্য টাকাটা তুলতে পারছিল না তারা, তার জন্য ভোটের আগে আমার শাশুড়িকে কেওয়াইসি করাবে বলে নিয়ে যাচ্ছিল। আমি যাইনি, তা আমরা যাইনি বলে আমাদেরকে এই ভোট সেদিনকে গিয়ে যথেষ্ট আমার কথা শোনায় এবং সুমন সাপু আমাকে যথেষ্ট বলে যে যাওনি তাহলে কি করে হবে, এবং যখনই আমাদের কোনো প্রয়োজনে বাপ্পাদাকে আমরা ফোন করব, আমরা পাবো না তাকে ফোনে, কিন্তু তাদের কোনো প্রয়োজনে মিটিং মিছিল ঘর নেবে, আজকে এখানে মিটিং আছে যেতেই হবে, আজকে এখানে রক্তদান শিবির আছে ঘর নেবে, তো তাহলে 1 সপ্তাহের মধ্যে কাজ চালু হয়ে যাবে, যেতেই হবে, এরকম করে রীতিমতো অনেক ফোর্স করেছে, কিন্তু আমরা যাইনি। আর এই 1 সপ্তাহ আগে আমি যে গিয়েছিলাম, আমাকে ডাইরেক্টলি বলা হয়েছে যে আমাদের পাড়ায় আকাশ পারুই এবং পিন্টু পারুই আমাকে নাকি তারা শিখিয়ে পড়ি সেখানে পাঠিয়ে দিয়েছে। আমাকে ডাইরেক্টলি সুমন সাপু এই কথাটা বলে। যদি এই কথাটা বিশ্বাসযোগ্য না হয়, ওনার ধূপ কারখানায় সিসিটিভি ক্যামেরা আছে, সেটা চেক করা হোক, আমি ডেটটাও বলে দেবো, আমি কবে গিয়েছিলাম, কোন টাইমে গিয়েছিলাম। কিন্তু কিছু কিছু জিনিস এখনো দেওয়া হয়নি, সেগুলোর জন্য বলতে গেলে দেওয়া হবে, দেবো এইরকমভাবে বলছে। আর তারপরে ঘর এখন সবে, মানে 1 বছরও হয়নি, ঘর কেটে গেছে, নোনা লেগে ঝরছে, ঘরের অবস্থা এতটাই বাজে, মানে 2 বছর গেলে উনি বলেন আমি দুর্নীতির বিরুদ্ধে, উনি তো বলেন যে আমি 1 নম্বর মাল দিয়ে ঘর করে দিয়েছি, তাই উনি বলেন না যে আমি স্বচ্ছ কাউন্সিলর, উনি বলেন তো যে আমি স্বচ্ছ কাউন্সিলর, কিছুতে ওনার দুর্নীতি। আমাদের সেলফ হেল্প গ্রুপে আমরা মানে যেতাম না বলে বা কোনো কিছুতে মানে যেতে হবে, মানে না গেলে এরকম ভাবে বলা হতো মানে কি পার্টির মিছিলে যাওয়া, কিন্তু এই যাওয়া মিছিলে মানে স্পোর্টস করা হতো, বলতো না গেলে তোদের নামে কি ফৌজদারির মামলা হবে, তোদের গ্রুপের কোনো ইয়ে আমরা নেব না, যখন কাউন্সিলরের সই টই লাগবে আমি দেব, ফৌজদারির মামলা হবে তোদের নামে। না আমাদের গ্রুপের টাকা আমরা যে লাস্ট 2 বছর ধরে গ্রুপটা যে বন্ধ করে দিয়েছি, আমরা গ্রুপের এক একজনের হয়তো কারোর 1000, কারোর 2000, 2500 যতটুকু জমেছে অনেক কষ্ট করে টাকা আমরা ফেরত পাই। এই গ্রুপ বন্ধ করা যাবে না, কিন্তু আমরা চালাতে পারছি না। একজন টাকা নিয়ে পালিয়েছে, বললো আমি দায়িত্ব নিয়ে এগুলো ঠিক করে দেবো, কিন্তু এখনো পর্যন্ত দায়িত্ব নিয়ে ঠিক করেনি। একজন টাকা নিয়ে পুরো সাইড, তার কোনো আর কিছুই নেই। বাউলিয়া রামেশ্বরনগর থেকে বলছি, তাপসী দলু। 1.5 বছর হলো ঘরটা পড়ে আছে, তো ভোটের সময় আমি ডিউটিতে ছিলাম, আমার ছেলেকে বলেছে ভোট দিলে তবে ঘরটা হবে, নাহলে হবে না। আর ওনার যে ভেড়ি আছে, ও আমার থেকে 8 ফুট জায়গা চেয়েছিল, আমি দিইনি বলে আমার কোনো কাজই করেনি। ভেরি আছে ওনার,
ভেরি আছে, হ্যাঁ আমার উনি তো বলছেন আমার ভেরি নেই। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, ধর এটা ধর, আমায় পাচ্ছিস? দেখ পাচ্ছি, হ্যাঁ। ডাক্তার সুমন সাপুই উনি বলেন যে ওর নাকি কোনো জলে ভেরি নেই। ওনার কোনো ভেরি নেই। ডাক্তার সুমন সাপুই এক মিনিট, ডাক্তার সুমন সাপুই সবার সামনে বলেন যে আমি কোনো দুর্নীতি করি না, আমার কোনো দুর্নীতি নেই, আমার নামে কিছু নেই, স্বচ্ছ সব কিছু। কিন্তু এই ডাক্তার সুমন সাপুই আপনি কান খুলে শুনুন, আপনার অডিও রেকর্ডিং আমার কাছে আছে। আপনি বলেছেন আকাশ রজক, এক মিনিট, আপনি বলেছেন আকাশ রজক আমার লোক, আমি ওকে থাপ্পড় মেরেছিলাম। সুমন সাপুই কান খুলে শুনুন, আপনি বলেছেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি কবে থেকে এসছে আপনি জানেন না। আপনি জানেন না, আপনার বাবা জানতো। দুধ কুমার সাপুই আমার কাছে অনেকবার এসেছিল। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টিটা আমি করছি 1999 থেকে 1999 সাল, যখন আপনি হয়তো বাচ্চা ছিলেন, লেখাপড়া শিখতেন। আর একটা কথা শুনে রাখুন, আপনি দুধ কুমার সাপুইয়ের ছেলে, আপনি সুমন সাপুই, কান খুলে শুনুন। আপনার এখানে যে কাউন্সিলর ছিল ন্যাড়া, অর্থাৎ সুরজিৎ দাস, ডাকনাম ন্যাড়া, দরকার পড়লে তাকে জিজ্ঞাসা করবেন। আপনি যাদের হাত ধরে রাজনীতি করেছেন, শিখেছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। রুদ্রপ্রসাদ ব্যানার্জি ওরফে বাপ্পা আমার নাম, আমাকে চেনে না, এরকম বাউরিয়ার বুকে রাজনীতিবিদ নেই। আপনি একটি থার্ড ক্লাস লোক, যিনি নিজে বলেন যে আমি দুর্নীতি করি না, কিন্তু আপনার লোক মানুষকে অত্যাচার করে, আপনার লোক মানুষের কাছ থেকে টাকা তোলে, আপনার লোক ব্যাংকের অ্যাকাউন্ট রেখে দেয়, আপনার লোক এটিএম কার্ড রেখে দেয়। আপনি একটা চোরদের সাথে থাকেন, আপনি চোরদের লোক। এখানকার প্রত্যেকটা মানুষ বলছে, প্রত্যেকজন মানুষ বলছে আপনার বিরুদ্ধে কমপ্লেন হবে। আপনি বলছেন ডিফেমেশন কেস করবেন। আপনাদের মনিব অভিষেক ব্যানার্জি আমার কিচ্ছু করতে পারেনি, আপনার মনিব মমতা ব্যানার্জি আমার কিচ্ছু করতে পারেনি। আপনি তো কোন ছাড়, আপনি ডিফেমেশন কেস করবেন কি? আপনার এগেনস্টে আমি মামলা করাবো, আপনার এগেনস্টে আপনার সমস্ত চিরকুট খুলবো। আপনার যা দুর্নীতি আছে, যা রেকর্ড আমার কাছে একের পর এক আসছে, আকাশ রজক যা কাজ করেছে, সব কিছু আমি খাপ খুলবো। মুসলিমদের সম্পত্তিও আপনি নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কাকে দিয়ে ধমকেছেন, সব প্রমাণ আমি আপনাদের নিয়ে আসবো। আপনি কোন চ্যানেলে বসে কি বলেন আমিও দেখবো। আর আপনাকে আমি যদি সোজা কথায় বলতে গেলে জমিতে দাঁড়িয়ে রাজনীতির পরিচয় আপনি যদি ল্যাংটো না করে দিতে পেরেছি, আমার নাম রুদ্রপ্রসাদ ব্যানার্জি নয়। লিখে রাখুন, আপনি এত মানুষের চোখের জল আপনি ফেলেছেন, সেলফ হেল্প গ্রুপের টাকা আপনি আটকে রেখে দিয়েছেন, মানুষকে আপনি কাঁদিয়েছেন, বাড়িতে কাজ করে সেই মহিলা, তাকে আপনি কাজ দেননি, তার টাকা আটকে রেখে দিয়েছেন। কি ভাবছেন বেঁচে যাবেন? আপনি বেঁচে যাবেন? আপনার লোকজন বেঁচে যাবে? আড়ালে থেকে আপনি যে খেলাটা খেলেছেন, আপনার অডিও রেকর্ডিং যেটা আপনি আমাকে বলেছেন যে আপনি বেনু সেনের মতো নন, কিন্তু আপনি বেনু সেনের চেয়েও ডেঞ্জারাস। বেনু সেন তো সামনে এসে করতো, আপনি আড়ালে থেকে খেলেছেন। আপনি ভাবছেন আপনি মেঘনাথ হয়ে বেঁচে যাবেন? মেঘনাথকেও বধ করে দেওয়া হয়েছিল, কাজে আপনি বাঁচবেন না। রাজনীতি এমনই জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি দুর্নীতি করে বাঁচবেন না, কারণ এটা ভারতীয় জনতা পার্টি সরকার চলছে, যে সরকার জনতার সরকার। এই সরকারের মাথায় রয়েছেন যিনি মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় দাদা শুভেন্দু অধিকারী, যিনি বলে দিয়েছেন কাউকে ছাড়া হবে না। আর মনে রাখবেন, হিসাব হবে, এই কথাটা কিন্তু এখানে নরেন্দ্র মোদী বলে গেছে। আপনার পাপের হিসাব হবেই, যা দুর্নীতি করেছেন সব হিসাব হবে। এই মানুষগুলো চোখে জল আপনি ফেলেছেন। প্রত্যেকটা মহিলা চিৎকার করে বলেছে এর দাম আপনাকে দিতে হবে। এটিএম কার্ড রেখে দিয়েছেন, টাকা জমা পড়ে রয়েছে অ্যাকাউন্টে, তুলতে দেননি। আপনি কি ভাবছেন বাদ চলে যাবেন? আপনার সাকরিতগুলোকে দিয়ে আপনি কাজ করিয়েছেন, আজ প্রমাণ হয়ে গেছে। আপনি ভিডিওতে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমি আছি, তৃণমূল কংগ্রেসে যারা আছে সবাই তো দুর্নীতিবাজ, একমাত্র আমি স্বচ্ছ। তার মানে তৃণমূল কংগ্রেসের থেকেও আপনি তৃণমূলের নন। যিনি নিজের দলের নয় তিনি মানুষের কি করে হন? এই প্রশ্নটা আমার রইল। আর এই সাধারণ মানুষ আগামী দিনে সবাই যাবে আপনার বিরুদ্ধে। আর আপনি লিখতে থাকুন, হিসাব করতে থাকুন কারা কারা আপনার বিরুদ্ধে কমপ্লেন করছে। ডিফামেশন তার হয় যার কোনো সম্মান আছে। আপনার সম্মান আছে? আপনি ডাক্তার হতে পারেন, আপনি বলছেন ডাক্তারি আমি করেছি, আমি করেছি। ডাক্তারি করেছেন যেটা, সেটা হচ্ছে পেশা। ডাক্তারি করেছেন, মানুষের উপকার করেছে, তার জন্য আপনি হিসাব করছেন। আমি করোনার সময় দেখেছি, তাতে কি হয়েছে? করোনায় দেখেছি এটা আপনার কর্তব্য করেছেন। কর্তব্য করে যখন হিসাব চান, সেটাকে হিসাব বলে না, সেটাকে বলে প্রতিদান চাওয়া। আপনি প্রতিদান চাইছেন। আপনার এতই দম আছে, আপনি বলেছেন ভিডিওতে আমি 2500 ভোটে জিতে দেখিয়ে দেবো। দম থাকলে আপনি জিতে দেখান। প্রত্যেক ভোটে আপনি হারেন,
লোকসভা থেকে শুরু করে বিধানসভা সব ভোটে আপনি হেরে গেছেন, একবার জিতে গেছেন, তারপর যে অত্যাচার শুরু করেছেন, সুরজিৎ দাস কাজ করেনি বলে সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়েছিল, কিন্তু আপনি সেই জায়গাটাকে নষ্ট করে দিয়েছেন, সাধারণ মানুষের ভরসাকে আপনি নষ্ট করেছেন। লজ্জা থাকা উচিত আপনার। এরপরেও যদি আপনি অন্য কোনো চ্যানেলে মুখ খোলেন, আপনি খুলুন, আর আপনার বিরুদ্ধে জনমত জনরোষ এটা আমি সামনে নিয়ে আসবো, সবার সামনে নিয়ে আসবো, এবং চাইবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের সবার প্রিয় দাদা, তিনি এই বিষয়টা দেখবেন এবং দেখার পরে এই সুমন সাপুর মতো লোকেদের বিচারও তিনি করবেন। বড় বড় কথা বলছেন, আপনি 7 বছর খেটে আপনি ডাক্তার হয়েছেন। আরে ডাক্তারে হয়েছেন, ডাক্তারি পেশা, ডাক্তারদের আমি সম্মান করি, আমি কোনোদিন কোথাও ডাক্তারদের অপমান করিনি, কিন্তু ডাক্তার সন্দীপ ঘোষও ছিল, অভয়াকাণ্ডে যার নাম জড়িত, কাজেই ওসব বলে ভাওতাবাজি দিয়ে চলবে না। এতগুলো মানুষকে আপনি কাঁদিয়েছেন, এতগুলো মানুষের চোখের জল রয়েছে, মানুষগুলোকে দেখাও, কতগুলো মানুষ আছে দেখো, চারিদিকে দেখো। সুমন সাপুই আপনি এটাকে চেনেন? আর উনি বলেন না যে উনি সব সময় থাকেন, ওনার একটা শোয়ের জন্য গেলে না 10 বার গেল একটা শোয়ের জন্য কি করে রাস্তায় সব সময় থাকেন, পাওয়াই যায় না। ওনার মেয়েটাকে চলে গেছে, শুনছেন সুমন সাপুই? আপনাকে পাওয়া যায় না। শ্মশানটা হচ্ছে সুমন ডাক্তারের বাবার সম্পত্তি। তখন গ্রামের লোককে না জিজ্ঞেস করে ওখানে একটা ইয়ে করে, আপনার বিরুদ্ধে সবাই আছে, আপনি 2-4 জনকে দেখিয়েছেন, লোক কেউ নেই, আপনি 2-4 জনকে বাজে লোক, বাজে লোক। আপনি ধূপকাঠি কারখানায় যারা কাজ করে তাদের দেখিয়েছেন, আপনি সাধারণ মানুষের কাছে আসুন না, দম থাকলে সাধারণ মানুষের মাঝে আসুন, আসুন, আপনার যদি দম থাকে, এই বলছি, আপনার যদি দম থাকে, বলছি সুমন সাপুই, আমি আপনাকে খোলা চ্যালেঞ্জ করলাম, দম থাকলে এই সমস্ত সাধারণ মানুষের মধ্যে আপনি আসুন, আমি থাকবো। আমার যদি দোষ থাকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নেবো, আর আপনার যদি দোষ থাকে প্রকাশ্যে নাক কান খত দিয়ে এবং যত লোকের টাকা নিয়ে নিয়েছে আপনার লোকেরা সব টাকা আপনি ফেরত দেবেন, এই কথা বলা যদি সাহস থাকে বুঝবো আপনার দম আছে। আমি এক বাপের বেটা, বুক ঠুকে বলে গেলাম, দম থাকলে করে দেখান। লিখে রাখুন, আমার নাম রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যাকে আপনি চেনেন না, যাকে আপনি জানেন না, যে উঠে এসছে বলেছেন, সে আপনাকে চ্যালেঞ্জ ঠুকে গেল আপনার জায়গায়। দম থাকলে এবার 2000 যে ইলেকশন আসছে পৌরসভায়, আপনি জিতে দেখাবেন, আপনি হারবেন, কারণ আপনিও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্নীতি করিয়েছেন আপনিও করেছেন, এখানে হারবেন আপনি, লোক আপনার বিরুদ্ধে আছে, তাই প্রত্যেকটা ভোটে আপনি হারেন। আরে এই মানুষ সবাই আছে আপনার বিরুদ্ধে, আর এই মানুষের পাশে বিজেপি আছে, আমরা আছি 10,000 টাকা না দিলে হবে না বলেছে, এই তো জায়গা আপনার। আরে লজ্জা উচিত আপনার, লজ্জা আপনি লজ্জা। ঠিক দেখলেন এবং শুনলেন, এবং শোনার পরে আপনার কি মনে হলো আমি জানি, আপনি কি ভাবছেন আমি জানি। এই প্রতিবেদন যখন করেছিলাম তখন ওইখানকার মানুষ বলেছেন আরো লোক আসছে, এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কথা দেওয়া হয়েছে যে এদের বিরুদ্ধে, অর্থাৎ সুমন সাপুয়ের বিরুদ্ধে এবং তার এই সাঙ্গপাঙ্গ যারা টাকা পয়সা রেখে দিয়েছে, টাকা পয়সা নিয়ে নিয়েছে, ব্যাংকের বই রেখে দিয়েছে বলে অভিযোগ, সেই অভিযোগগুলো নিয়ে কিন্তু আগামী দিনে থানায় কমপ্লেন করা হবে, এবং সেই কমপ্লেন তৈরি হচ্ছেও। এবং এখানে কোনো ছাড়ছুড়ে কোনো ব্যাপার নেই, কারণ দুর্নীতি করা কোনো লোককেই ছাড়ার জায়গায় নেই। আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের দাদার এই সরকার, মানে জনতার সরকার কাউকে ছাড়বে না হিসাব হবে, কারণ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি একটা কথা বলেই এখানে এই রাজ্যে ক্ষমতা এসেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা অন্যায় অবিচারের হিসাব হবে, আর হিসাব কিন্তু হবেই। তাই আমরা অপেক্ষায় আছি, এবং মনে রাখবেন আপনি, অর্থাৎ এই মুহূর্তে যিনি দেখলেন এর পরের ধাপও কিন্তু আছে। শুধু একটা পার্ট আপনি দেখলেন, এখানে অভিযোগকারী এই মাত্র কজন, এছাড়া লাগাতার এই ওয়ার্ড জুড়ে প্রচুর মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, যে ক্ষোভ বিক্ষোভ নিয়ে আমি আপনাদের সামনে আগামী দিনে নিয়ে আসবো, এবং প্রত্যেককে নিয়ে থানায় যাব, কারণ এরা কমপ্লেন জানানোর দরকার আছে, মানুষ কি চায় সেটা জানানোর দরকার আছে। ডক্টর সুমন সাপুয়ের মতো লোকেরা যারা শুধুমাত্র নিজের পরিচয় ডাক্তার বলে ভাবছেন আমি বেঁচে যাব, লোকের কাছে একটা সিম্পাথি পাবো, এটা মনে হবে না, কারণ ডক্টর সন্দীপ ঘোষও কিন্তু ডাক্তারই ছিলেন, এবং তিনি ওই অত বড় মাপের র্যাঙ্কের একজন ডাক্তার ছিলেন, কিছুই হয়নি। তাই যে অপরাধ করবে সে যেই হোক,
তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি। কারণ আজকের প্রশাসন অতীতের প্রশাসনের মতো নিশ্চয়ই হবে না, কারণ কোনো চাপ নেই এখানে। তাই নিশ্চিন্তে ভরসা রাখা যায়। এবং আগামী দিনে আমি আপনাদের সামনে আনবো কিভাবে ভারতীয় জনতা পার্টি একজন কর্মীকে নিষ্ঠুরভাবে নৃশংসভাবে ল্যাম্প পোস্টে বেঁধে পিটিয়ে মারা হয়েছিল এবং তারপর সে কিছুদিনের মধ্যেই মারা গিয়েছিল। তার পিছনে দায়ীকে এবং কারা সেটা নিয়েও কিন্তু কমপ্লেন হচ্ছে। এবং দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপনজন হয়ে, এবং জানান আপনি কি ভাবছেন। এইরকম ঘটনার পরে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন। প্রতিদিন রুদ্রবার্তা দেখার জন্য আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে লাইক করে রাখবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে আবার রুদ্রবার্তার পরবর্তী কোনো প্রতিবেদনে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।